তুলে ধরেন সালাউদ্দিন আহমেদ। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। এই সিদ্ধান্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শপথ বর্জনের কথা জানায় 11 দল, যদিও পরে আলাদাভাবে 2 শপথই নেন জামায়াত ও এনসিপি। এতে বিএনপি প্রতিজ্ঞা ভেঙেছে বলে মনে করেন আইনজীবী শিশির মনির, যদিও তা মনে করছেন না আরেক আইনজীবী কাজী জাহেদ ইকবাল। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 8-2 অনুযায়ী এই শপথ বাক্য পাঠ করাবেন সিইসি। তাহলে ওনাদের অভিযোগটা কোথায়? ওই আদেশটি তারা আজকে এসে মেজরিটির জুড়ে